প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রীতা। এতে মানিকগঞ্জে বইছে খুশির জোয়ার। আরও খবর জানবো সহকর্মী মাহিদুল ইসলামের কাছে। মাহিদুল, স্বাধীনতার পরে কিন্তু প্রথমবারের মতো একজন নারী এমপি পেল মানিকগঞ্জ ৩ আসন থেকে আফরোজা খানম রীতা, যিনি জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো মানিকগঞ্জবাসীর প্রত্যাশার পারদ আসলে কতটুকু? নারী নেতৃত্ব এসেছে, নারীদের উন্নয়নে আসলে কি কি ভূমিকা রাখবেন, সেখানকার মানুষের কি প্রত্যাশা? সাফায়াত, আমি আপনাদের জানিয়ে রাখি যে আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে রয়েছি এটা মূলত যিনি নারী এমপি থেকে মন্ত্রী হয়েছেন মানিকগঞ্জ ৩ আসনের আফরোজা খানম রীতার বাসভবন, এবং আমার যে এই পিছনে যে গেটটি দেখা যাচ্ছে এটা মূলত কিন্তু আফরোজা খানম রীতার বাসভবন। আমি আসলে তার গ্রামের বাড়িতে আসার মূল একটি কারণ আপনাদের জানিয়ে রাখি। এখানে আসলে মানুষের উচ্ছ্বাসের আসলে শেষ নেই। তিনি আসলে এই আসলে মানিকগঞ্জ দুয়ে এমপি না হলেও তার বাবা এখানে একাধিকবার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং এবার তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি মন্ত্রী হয়েছেন। এবং তার সাথে আমার কয়েকবার কথা হয়েছে এবং নিউজের নিউজ করার জন্য তার কাছে কয়েকবার গিয়েছিলাম। তিনি নির্বাচিত হওয়ার আগে তিনি জানিয়েছেন তার আসলে মানিকগঞ্জ কেন্দ্রিক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আমি যেখানে রয়েছে যে হরিরামপুর উপজেলায়, সেখানে তিনি তার অনেকগুলো পরিকল্পনা রয়েছে। তার অন্যতম একটি পরিকল্পনা জানা রাখছে পদ্মার ভাঙন কিন্তু বিপর্যস্ত পুরো উপজেলার 13টি ইউনিয়নের 9টি ইউনিয়ন। তিনি এটি নিয়ে কাজ করবেন এবং নারীদের জন্য বিশেষ করে নারীদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ নানাবিধ কাজ কিন্তু তিনি করে যাচ্ছেন। আরেকটু জানিয়ে রেখে তার কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করার জন্য তার কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ এবং মেডিকেল কলেজ সহ মানিকগঞ্জে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এবং গার্মেন্টস সহ বিভিন্ন আইটেমের কিন্তু তার প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি একটি কথা বলছেন, তার পরিকল্পনায় মানিকগঞ্জ এবং তার এলাকার লোকজন মিষ্টি বিতরণ সহ নানা ধরনের কাজ কিন্তু করেছে। আমি এখন একজনের সাথে সংযুক্ত হবে যার বাড়ি আসলে 50 গজের মধ্যে। আসলে আপনি কেমন লাগছে যে আপনার প্রতিবেশী মন্ত্রী হয়েছে? খুবই ভালো। সে খুবই আমাকে আগে থেকে পরিচিত, কিংবা অনেক প্রজেক্ট নিয়েছে কিংবা করতে পারে নাই, এখন সে আল্লাহ তারে এমপি মন্ত্রী বানাইছে, তাতে আমি খুশি। তার বাপেও এবং ছিল আমাদের পাশাপাশি, সে খুব ভালো মানুষ ছিল এবং দান করা তার বিভিন্ন স্কুল কিংবা কয়েকটা স্কুল সে করছে। তাও পদ্মা নদী ভেঙে নিয়ে গেছে। আপনার কাছে অনুরোধ এইটুকুই যে পদ্মা নদীর ভাঙ্গন ইন্ডিয়া আমরা এটা একটু সুস্থ থাকতে পারি, এইটুকু আপনার কাছে অনুরোধ। কিংবা এবং আমার বাড়ি পাটগ্রাম মাঠের সাথে থেকে 100 ফিট ফাঁকাফাঁকি, খুব হলে 100 ফিটও হবে না। এক জায়গায় আমরা বসবাস করছি, তার জন্মস্থান বাড়ি ছিল ও জায়গায় আমরা এখানে ছিলাম। যেমনটি সাফায়াত যেমনটি শুনছিলেন যে মানিকগঞ্জের এই হরিরামপুর উপজেলা যার ওনার নিজের জন্মস্থান, সেখানে কিন্তু মিষ্টি বিতরণ সহ উচ্ছ্বাসের শেষ নেই। আমার কাছে এতটুকু ছিল মানিকগঞ্জের হরিরামপুর থেকে আফরোজা খান রীতার এমপি পরবর্তীতে মন্ত্রী হওয়ার সর্বশেষ খবর। সাফায়াত। মাইদুল, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সিরাজগঞ্জের মামা ভাগ্নে। এ নিয়ে কি বলছেন যমুনাপাড়ের মানুষ, সেই খবর জানাবেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। বলা তো হয় যে মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ নাই সেখানে। তো সিরাজগঞ্জের মানুষ আসলে কতটুকু আপদ বিপদ মুক্ত হবেন, সেই ব্যাপারে তারা কি বলছেন? সাফাত, আপনি যেমনটি বলছিলেন, গতকাল গঠিত যে নতুন মন্ত্রিসভা, এই মন্ত্রিসভায় কিন্তু সিরাজগঞ্জের দুজন সংসদ সদস্য জায়গা পেয়েছেন। এই দুজনই কিন্তু সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান এবং দুজনই কিন্তু সাবেক মন্ত্রীপুত্র। আপনাকে যদি একটু জানাই যে সিরাজগঞ্জ সদর অর্থাৎ সিরাজগঞ্জ 2 সদর এবং কামারখন্দ আসন থেকে যে নির্বাচনী আসনটি গঠিত, এই নির্বাচনী আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং 2001 বিএনপি সরকারেও কিন্তু তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তার পিতা মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ কিন্তু পাকিস্তান সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সিরাজগঞ্জ 6 আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডক্টর এম এ মুহিত, অর্থাৎ ইকবাল হাসান মাহমুদ টুকুর সম্পর্কে ভাগিনা, তিনি কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং তিনি 3টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, যে স্বাস্থ্য, পরিবার কল্যাণ, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিও কিন্তু একজন সাবেক মন্ত্রীপুত্র। তার পিতা ডক্টর এম এ মতিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু পালন করেছেন। এ নিয়ে কিন্তু সিরাজগঞ্জবাসীর মাঝে একটি উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আমি কথা বলবো, এখানে রয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট নাজবুল ইসলাম। তার কাছ থেকে আসলে জানার চেষ্টা, আসলে দুজন মন্ত্রী সিরাজগঞ্জে এসেছে, আপনারা কি প্রত্যাশা করছেন?
জি, ধন্যবাদ স্টার নিউজকে। আসলে সিরাজগঞ্জবাসী সিরাজগঞ্জ সদর থেকে আমাদের সর্বযন্ত্র অভিভাবক জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এবং শাহজাদপুর থেকে আমাদের ডাক্তার এম এ মুহিত সাহেবকে স্বাস্থ্য ও ডাক্তারি মন্ত্রণালয়ের প্রতি দায়িত্ব দিয়েছেন। এই সিরাজগঞ্জ জেলা থেকে দুইজন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জবাসী, সিরাজগঞ্জ সর্বসাধারণ সবাই আনন্দ উচ্ছ্বসিত এবং সবাই খুব উপভোগ করে এটা। আসলে দুইজনই অনেক স্বনামধন্য পরিবারের সদস্য। একজন হচ্ছেন আল মাহমুদ সাহেব, ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের পিতা ছিলেন। উনি ছিলেন আল মাহমুদ সাহেব, উনি পাকিস্তানের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। আমরা অবশ্যই উন্নয়ন চাই। উন্নয়ন হচ্ছে গিয়ে আমাদের কাটাখালীতে যে সার্বিক উন্নয়ন, সৌন্দর্য সহ সব পানি নিষ্কাশনের জন্য সর্বাত্মক উনি কাজ করবেন এবং কাটাখালীতে আরও কাজ করবেন। উনি সিরাজগঞ্জে রেলের যে একটা ঐতিহ্য ছিল এখানে সর্বসাধারণের জন্য রেল ডিপার্টমেন্টে আশা করি উনি কাজ করবেন। এবং যেমনটি শুনছিলেন, আসলে সিরাজগঞ্জবাসী কিন্তু সিরাজগঞ্জের যে সার্বিক উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু প্রত্যাশা করছেন এবং সিরাজগঞ্জের শুধু বিএনপি নেতাকর্মী নয়, সর্বস্তরের জনসাধারণের মাঝে কিন্তু একটি উচ্ছ্বাস বিরাজ করছে এবং একটি প্রত্যাশা সবাই করছেন যে আগামী দিনের সিরাজগঞ্জ উন্নত এবং সমৃদ্ধ হবে এই দুজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর হাত ধরে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিরুল সঞ্চয়।